বাবা আমি যতবার আল্লাহ আমাকে মক্কা মদিনা নিছে একবার আমি বদর মিস করি নাই। বলতে পারেন হুজুর বদরে গেলে কি হবে? বদর তো হজের অংশ না, বদর তো উমরার অংশ না, কেন বারবার বদরে যান? বদরে কেন যাই জানো? মক্কা মদিনা থেকে 165 কিলোমিটার দূর সেই বদরের ময়দান। বদরের ময়দানে গেলে মনে পড়ে আমার নবী ইসলামের জন্য, কোরআনের জন্য সর্বপ্রথম যে জিহাদে অবতীর্ণ হয়েছিলেন ওই জিহাদের নাম বদর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তার রোজাদার সাহাবীদেরকে নিয়ে বদরের মাঠে গিয়েছিলেন মদিনা থেকে 165 কিলোমিটার দূরে। ও যুবক, ওই বদরের মাঠে তোদের মতো একটা যুবক ছিল আবু উবাদা ইবনুল জাররাহ, যে বদরের ময়দানে গিয়ে নবী আমার চোখের পানি ঝরিয়েছিলেন। কেন জানো? আমার নবী 313 জনকে নিয়ে আসছে, মুসলমান হলো 313 জন, অপর পক্ষে আবু জাহেলের বাহিনী হলো 1000। আমার নবী চিন্তায় পড়ে গেছে, আরে আমার সাহাবীদের পেটে খাবার নাই, ওরা রোজাদার, সাহারির সময় ভালো মন্দ খাইতেও পারে না। আমার সাহাবীদের যুদ্ধের পোশাক নাই, আমার সাহাবীদের যুদ্ধের জন্য পর্যাপ্ত তরবারি নাই। আর আবু জাহেলের বাহিনী, ওদের তরবারির অভাব নাই, ওদের যুদ্ধের পোশাকের অভাব নাই, ওদের খাবারের অভাব নাই। আল্লাহ, আগামীকাল যদি যুদ্ধের ময়দানে এই বদরের মাঠে মুসলমানের পরাজয় হয়ে যায়, এই পৃথিবীতে তোমারে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। এই পৃথিবীতে তোমারে যে কেউ আল্লাহ বলবে এমন কেউ বাকি থাকবে না। আমার নবী চোখের পানি ঝরিয়ে শুধু কান্না করতেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? আল্লাহু আকবার। এ আমার সখীপুরের বাইরা, নবী আমার বদরের ময়দানে চোখের পানি ঝরাইয়া হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া নবী আমার দোয়া করে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে আপনার সাহায্য? কখন আসবে আপনার সাহায্য? যদি আপনার সাহায্য না আসে রে মাওলা, মুসলমান যদি পরাজয় বরণ করে, আপনারে আল্লাহ বলার মতো কেউ বাকি থাকবে না। নবী আমার চোখের পানি ঝরিয়ে কান্না করে। বদরের মাঠের পাশে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে আরিস। এই জায়গায় নবীর জন্য তাবু করা হয়েছে। বুখারীর বর্ণনা, কিতাবুল মাগাজি পয়রা দেখবা। ও আমার যুবক ভাইরা রে, নবী আমার রাতের বেলা দাঁড়ায় 16ই রমজান রাত্রি বেলা, 17ই রমজান যুদ্ধ সংগঠিত হয়েছে। 16ই রমজান রাত্রি বেলা তাবুর ভিতরে হাত দুইটা উঠায়া নবী চোখের পানি দিয়া আবেগ ভরা কণ্ঠ নিয়া দোয়া করতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? নবী দোয়াও করে, হাত উপরে ওঠে, দোয়াও করে, চোখের পানিও ঝরে। চোখের পানি ঝরতে ঝরতে, হাত উপরে উঠাইতে উঠাইতে হঠাৎ করে নবীর গাড়ের উপর থেকে চাদরটা পইরা গেছে বাবা, শুভ্র অংশ বের হয়ে গেছে। আবু বকর তাকায় দেখে আমার নবীজি যেইভাবে চোখের পানি জড়াইতেছে, আবু বকর আর বসে থাকতে পারে নাই। আবু বকর তাড়াতাড়ি আইসা নবীর চাদরটা ধইরা নবীর ঘাড়ের উপরে হাতটা দিছে। হাত দিয়া বলে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, যথেষ্ট হইছে গো নবী, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, আমার আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড় দেখ, বৃষ্টি দেখ, যেটাই দেখ, এটা আমাদের কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? সবকিছু করেন কে? আরো জোরে বলেন কে? বৃষ্টি হওয়া থেকে আপনারা খুশি না বেজার? আল্লাহ যেটা করে আমরা সেটার উপরে খুশি। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা যারা এসেছেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি একমাত্র কোরআনের মহব্বতে আপনারা এসেছেন। কথা বলেন ঠিক কিনা? নয়তো খাবার দিলেও মানুষ এই বৃষ্টির ভিতরে ঘর থেকে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা খাবারের লোভে আসেন নাই, টাকার লোভে আসেন নাই। আমার দিল সাক্ষী দেয়, এই সখীপুরের মুসলমান একমাত্র কোরআনের মহব্বতে এই বৃষ্টির মধ্যেও তারা ঘরে বসে থাকে নাই, জান্নাতের এই সামিয়ানায় চলে আসছে। আল্লাহ, যারা চলে আসছে এবং যারা আসতেছে, এদের সবাইকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে, আমি 10 মিনিট সময় দিব। মালিক আলেম হিসেবে আমি 10 মিনিট সময় এদেরকে দিব। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, একটা বালেক পুরুষ যুবক বন্ধু, মুসলমানের সন্তান যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আল্লাহ
আমি যদি বৃষ্টির ভিতরে বসতে পারি, এই দামি মানুষগুলা যদি বসতে পারে, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছে 10 মিনিটের ভিতরে রাস্তাঘাট খালি করে, দোকানপাট খালি করে, যারাই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, আল্লাহ আমি আলেম হিসেবে এদের জন্য দোয়া করে গেলাম, একবার হলো এদেরকে হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ যারা 10 মিনিটের ভিতরে, আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে জান্নাতের এই প্যান্ডেলের দিকে রওনা দিবে, আল্লাহ আমি এদের জন্য দোয়া করে গেলাম, 10 মিনিটের ভিতরে তোমার যে পাগলেরা আসবে, আল্লাহ একবার হলো স্বপ্নে যোগে আপনার হাবিবের নূরানি চেহারাটা আপনি তাদেরকে দেখায় দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার স্বপ্নে যোগে নবীজির দিদার নসিব করে দেন। দোয়াগুলো ভালো না খারাপ? আর জোরে বলেন ভালো না খারাপ? এরপরও যদি কেউ না আসে, আমার কিছু করার আছে? অনেক চাচা বাসায় বৈশা বৈশা ভাবতেছে আমার আর কাজ নাই, বৃষ্টির ভিতরে আমি যাব। ও চাচা মিয়া, আপনি রাত্রিবেলা মারা গেলে বৃষ্টি হোক আর জ্বর হোক, একটা দিন আপনার ঘরের ভিতরে রাখবে না। ওই বৃষ্টির ভিতরে আপনার সন্তানগুলা, আপনার আত্মীয় স্বজনেরা কবরস্থানে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? অতএব মরার পরে বিছানাটাও দিবে না, না দিবে একটা বিছানা, না দিবে বালিশ। মাওলা যেহেতু বৃষ্টি দিছে, বৃষ্টিকে রহমত মনে করে আল্লাহ আপনি এই হাওয়াকে, আপনি আবহাওয়াকে আমাদের অনুকূলে করে দেন। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া আলাইনা, আল্লাহ এটাকে আপনি আমাদের অনুকূলে করে দেন। মুহতারাম হাজিরিন, 10 মিনিটের ভিতরে যারা আসতে পারবে, হয়তো অনেক বাবাজি বিছানায় শুয়ে পড়ছে, চিন্তা করছে এখন ঘুম ঘুম ভাব, বৃষ্টি বৃষ্টি পড়তেছে, কম্বলের নিচে ঘুমটা খুব মজাদার হবে। আল্লাহ আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে আমার যেই বাবাজিরা একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে এই প্যান্ডেলে এসে বসবে, আল্লাহ আলেম হিসেবে এদের জন্য দোয়া করে গেলাম, মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাই, তুমিও যুবক, আমিও যুবক, তুমিও শরীয়তপুরের সন্তান, আমিও শরীয়তপুরের সন্তান। হয়তো তোমার বাড়ি সখীপুর, আমার বাড়ি শরীয়তপুর সদরে, তবে ইনশাআল্লাহ আমরা তো একই দেশের মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করছেন। বাবাজি, কিছু সময় পরে জান্নাতের প্যান্ডেলটা থাকবে না, এখনো সময় আছে। যুবক ভাই, জান্নাতের সামিয়ানায় বসে যাও। আল্লাহ চাইলে জীবনের মোড়টা ঘুরে হেদায়েতের মালা পরায়া দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন বাবা, পারে কি পারে না? নবজাগরণ ইসলামী তরুণ কাফেলা ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান মেহমান মুফতি রিজওয়ান রফিক হাফিজাহুল্লাহ এত সময় যিনি আলোচনা করেছেন, এশারের পূর্ব মুহূর্তে আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, চমৎকার আলোচনা যিনি করেন, মুফতি ইকবাল হোসেন রহমানী সাহেব, খতিব মোল্লারহাট কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচনা করেছেন আপনাদের এলাকার ডিএম খালির কৃতি সন্তান মুফতি সিদ্দিকুর রহমান কাসিমি সাহেব। চমৎকার আলোচনা, চমৎকার কণ্ঠ আল্লাহ তাকে দান করছেন। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইলম এবং আমলে আরো বারাকা দান করুন। চিৎকার মেরে বলেন আমিন। আলোচনা করেছেন মুফতি আব্দুল কাদের বিপ্লবী সাহেব। আজকের মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার রত্ন হাফেজ মিজানুর রহমান মাদবর সাহেব, সভাপতি নবজাগরণ ইসলামী তরুণ কাফেলা। আমি তাদের জন্য দোয়া করি দিল থেকে। এবং মঞ্চে উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম আপনাদের এই জায়গায় এসেছেন। মুফতি খবির উদ্দিন সাহেব হুজুর এসেছেন, অনেক আলেম ওলামা দেখলাম আপনাদের এখানে এসেছেন। বৃষ্টি না হলে হয়তো এত সময় ময়দানে বসার মতো জায়গাও থাকতো না। কথা বলা ঠিক কিনা? তবে আমার দিলটা ভরে গেছে নবজাগরণ ইসলামী তরুণ কাফেলার আজকের এই আয়োজন দেখে। কারণ যুবকরা যদি জাগ্রত হয়, তরুণরা যদি জাগ্রত হয়, ইতিহাস পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ একের পর এক আমরা পেয়েছি। যুব সমাজ যদি ভালো হয়ে যায়, সমাজের রূপরেখা চেঞ্জ হয়ে যায়। ও যুবক, তোমরা যুবক হিসেবে আজকে যে আয়োজন তোমরা করেছো, আমি তোমাদের জন্য দোয়া করব। ময়দান থেকে তোমরা অঙ্গীকার নিয়ে বাড়িতে যাবে, যতদিন বাঁচবো আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো বিশ্বনবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক আর প্রকার যদি আমার নবীর শান নিয়ে কটাক্ষ করে, কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার ইসলাম নিয়ে কটাক্ষ করে, কোন নাস্তিক আর বেঈমান যদি আমার কোরআনকে অপমান করতে চায়, দল মত নির্বিশেষে সখীপুরের যুবকেরা হাতে হাত রেখে ওই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিতে কে কে তৈয়ার আছো? হাতগুলা দেখায় দাও।
তাকবীর দিলে ভালোভাবে একজনের দিবেন ইনশাআল্লাহ। মাহফিলের মাঝখান থেকে মাজা টান করে এমন ভাবে তাকবীর মারবা, মুসলমানরা আল্লাহ একটা পাওয়ার দিছে, মুসলমানের বোমা কামান লাগে না। আল্লাহু আকবার, এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার। আর মুসলমান যখন আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় যায়, বেঈমানগুলা পালানোর রাস্তা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? একজন মারো তো, কে পারবা ইনশাআল্লাহ? মাজা টান করে মারো। আল্লাহ এই কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাবা, কোন দলের দালালি করতে আমি আসি নাই। আপনার পীরের বিরুদ্ধে বাস দিতেও আসি নাই, আপনার পীরের প্রশংসা কইরা আসমানে ভাসাইতেও আসি নাই। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়ায় আপনার দেশের সন্তান হিসেবে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা মেসেজ দেই, যুবক রে, তুমি কোন দল করো এটা তোমার বড় পরিচয় না। তুমি কোন দলের নেতার কর্মী এটা তোমার পরিচয় না। তুমি কোন পীরের মুরিদ এটা তোমার পরিচয় না। আরে বড় পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কিতাব একটা অক্ষর যদি এই কোরআনের কেউ পড়ে, সে অর্থ জানুক আর না জানুক, সাথে সাথে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আপনি কি জানেন এই সুবহানাল্লাহর কত দাম, কত দাম? একবার যে বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা সুবহানাল্লাহর গাছ লাগায়া দেয়। আর জোরে বলেন, একসাথে বলেন। বাবা, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, কেউ দুনিয়া থাকতে পারবো না, তবে মরার আগে কবরের সামান তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কি না? ক্ষণস্থায়ী জীবনের জন্য কত কিছু করি, পরপারের জন্য কি করছেন, কবরের জিন্দেগির জন্য কি করছেন? যেই জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না, পরপারের জিন্দেগি যার শুরু আছে তার শেষ নাই। মুহতারাম হাজিরিন, অতএব মাহফিলের শুরুতে আমি জানতে চাই, যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে, এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হইতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অসভ্যতার যুগ। যেই সমাজের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা বুঝতো না, যে সমাজের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা জানতো না। আল্লাহ যখন ওই জাহিলি যুগে তার নবীকে প্রেরণ করলেন, আখিরি জামানার পয়গম্বর, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশাকে জাহিলি যুগে আল্লাহ পাঠাইলেন। নবীর বয়স 40 বছর একদিন আল্লাহ কোরআন নাজিল করলেন। এই কোরআন নাজিল করার পরে যারা নবীর দরবারে আসলো, যারা কালিমা পড়লো, যারা কোরআন গ্রহণ করলো, এই কোরআনকে ভালোবাসলো, আল্লাহ তাদেরকে দামি বানায়া দিল। আল্লাহু আকবার। যারা ঈমান আনছে, ইসলাম গ্রহণ করছে, কোরআন গ্রহণ করছে, নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে, নবীর সাহাবীদের দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। নবীর সাহাবীরা কেন এত দামি হয়ে গেল, তাদের সম্পর্কে আল্লাহ কি বলে শুনেন, শুনেন। বানানো কোনো পীরের কাহিনী না, কোনো ইচ্ছা কাহিনী না। এই কোরআনে আল্লাহ 30টা পারা দিয়েছে। এই কোরআনে আল্লাহ 114টা সূরা দিয়েছে। এই কোরআনের 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের অংশ আল্লাহ জানায়া দেয়, যারা নবীর সাহাবী হইছে, যারা কোরআন গ্রহণ করছে, জাহিলি যুগের যে মানুষগুলা ঈমান গ্রহণ করছে, জাহিলি যুগের যে মানুষগুলা কোরআনকে গ্রহণ করছে, আল্লাহ তাদের সম্পর্কে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। যুবক, তোমাদের মতো একটা যুবক আমার নবীরে কত ভালোবাসছে, এই কোরআনকে কত ভালোবাসছে, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। যুবক রে, নবীর সাহাবীরা স্বাভাবিকভাবে, আমরা এই সমাজে বসবাস করি, কেউ যদি তার পরিচয় দিতে চায় প্রথমে তার নাম বলে, এরপরে তার বাবার নাম বলে, কারণ মানুষ পরিচিতি লাভ করে বাবার পরিচয়। কথা বলেন ঠিক কিনা?
আপনি ইউনিয়ন পরিষদে যাবেন একটা চারিত্রিক সনদ আনার জন্য, প্রথমে চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করবে আপনার নাম কি, নাম বলার পরে দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকবে বাবার নাম কি। কথা বলেন ঠিক কিনা? মানুষ পরিচয় লাভ করে নিজের বাবার পরিচয়ে, কিন্তু নবীর আদরের একজন সাহাবী, জলিল কদর সাহাবী হাদিস বয়ান করলেন, বাবার পরিচয়ে তিনি পরিচিতি লাভ করলেন না, বাবার নাম মাইনাস করে দিয়া দাদার পরিচয়ে পরিচিতি লাভ করলেন। কেন? আপনাদের সামনে প্রশ্ন রাখলাম, জবাব একটু পরে আমি আপনাদেরকে দিব। কেন তিনি বাবার পরিচয়টা মাইনাস করে দাদার পরিচয়ে পরিচিতি লাভ করলেন? নবীর আদরের সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ, দাদার নাম জাররাহ, বাবার নাম মাইনাস করে দিছে। বাবার নাম তিনি পরিচয়ের ভিতর আনেন নাই, বাবার পরিচয়ে পরিচিতি লাভ করেন নাই। কেন? কেন? নবীর আদরের সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ এই কোরআনের জন্য, নবীর জন্য বাবার পরিচয় মাইনাস করে দিছে। কারণ যারা নাস্তিক, যারা আমার নবীর বিরুদ্ধে যায়, যারা ইসলামের বিরুদ্ধে যায়, ওই নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো গোত্রীয় পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয় তো একটাই, ওরা মানবতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, 200 কোটি মুসলমানের জানের দুশমন। ওই দুশমন যদি সখীপুর এলাকায় জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে কপালে চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? 1500 বছর আগে কোরআন নাজিল করছে, অনেকে চাইছে কোরআনের আলো নিভায়া দিবে, অনেকে চাইছে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, বহু চক্রান্ত আর ষড়যন্ত্র করছে। 1500 বছরের ইতিহাস আমাদের সামনে দিবালোকের ন্যায় সুস্পষ্ট। যারা কোরআনের আলো নিভাইতে চাইছে, যারা ইতিহাসের পাতা থেকে কোরআনকে মুছে দিতে চাইছে, ওরা পারে নাই, বরং আল্লাহ ওদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করছে। কথা বলেন ঠিক কিনা? আর নবীর সাহাবী আবু বকর, উমর, উসমান, তাদের নাম শুনলে মানুষ মুহাব্বত করে, ভালোবাসে, মুহাব্বত কইরা নিজের সন্তানের নাম রাখে। আবু বকর মুহাব্বত কইরা নিজের সন্তানের নাম রাখে, উমর মুহাব্বত কইরা ভালোবাসা নবীর সাহাবীদের নামে নিজের সন্তানের নাম রাখে। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা লোক দেখাইতে পারবেন না যে মুহাব্বত কইরা আবু জাহেলের নাম নিজের সন্তানের নামে রাখছে। আবু জাহেল আপনাদের এলাকায় আছে? আরো জোরে বলেন, আছে? মুসলমান তো রাখেই না, হিন্দুরা পর্যন্ত ওদেরকে ঘৃণা করে, বৌদ্ধরা পর্যন্ত ওদেরকে ঘৃণা করে, খ্রিস্টানরা পর্যন্ত ওদেরকে ঘৃণা করে। খ্রিস্টানরাও ওদের নাম আবু জাহেল রাখে না, আমার হিন্দু ভাইরাও তাদের সন্তানের নাম আবু জাহেল রাখে না। কেন? কেন? কোরআনের বিরোধিতা কইরা ইতিহাসের আস্থা করে এমন ভাবে নিক্ষিপ্ত হয়েছে। বর্তমান জামানায় যারা এই কোরআনের আলো নিভায়া দিতে চায়, বর্তমান যারা আলেমদের বিরোধিতা করতে চায়, যারা মাদ্রাসার বিরোধিতা করতে চায়, মসজিদের বিরোধিতা করতে চায়, তাফসীরের বিরোধিতা করতে চায়, কান খুলে শুনে রাখো, 1500 বছর আগে আবু জাহেল কোরআনের বিরোধিতা কইরা টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, শাইবা টিকতে পারে নাই, ওয়ালিদ ইবনে মুগীরা টিকতে পারে নাই, যুগে যুগে কোরআনের বিরোধিতা কইরা একটাও টিকতে পারে নাই। বর্তমানেও যারা এই কোরআনের বিরোধিতা করতে চায়, ইসলামের বিরোধিতা করতে চায়, নবীর বিরোধিতা করতে চায়, তোমরাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে বহু প্রমাণ হয়ে গেছে, বহু জালেমের পতন এদেশে হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? জালেম যত বড় শক্তিশালী হোক টিকতে পারবে না। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে বৃষ্টির মধ্যে সিদ্ধান্ত নেবেন, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে যাবেন। যদি কোরআনের পক্ষে থাকতে চান, তাহলে এই কোরআনের পক্ষে থাকতে গেলে বৃষ্টির ভিতরেও তাফসীরে বসতে হবে। এই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনাকে কাদার ভিতরে বসতে হবে। এই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনার উপরে হামলা হবে। এই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনার উপরে মামলা হবে। এই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনাকে রক্ত দিতে হতে পারে। এক কোরআনের পক্ষে থাকতে গেলে আপনার গলায় ফাঁসির রশিও লাগতে পারে। যে পরিস্থিতি আসুক, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। যুবক ভাই,
তোদের দুইটা পা ধরে বলতে চাই, যুবক বৈশা পর, আল্লাহ চাইলে হেদায়েতের মালাটা দিয়ে দিতে পারে। যুবক রে, তোদের মতো একটা যুবক আমার নবীরে কতটা ভালোবাসতো জানো, আমি সেই পরিচয়টাই আজকে তোদের সামনে তুলে ধরবো। ও যুবক, নবজাগরণ ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে আজকের এই মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে আলোচনা করতে চাই। যুবক রে, তোদের মতো একটা যুবক ছিল আবু উবাদা ইবনুল জাররাহ। আমার নবীরে ভালোবাসতো, কোরআনকে ভালোবাসতো, কোরআনের মহব্বতে পয়রা কোরআন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য চলে গিয়েছে নবীজির সাথে সেই বদরের ময়দানে, যেই বদরের ময়দান প্রায় মদিনা থেকে 165 কিলোমিটার দূর। বাবা, আমি যতবার আল্লাহ আমাকে মক্কা মদিনা নিছে, একবার আমি বদর মিস করি নাই। বলতে পারেন হুজুর বদরে গেলে কি হবে? বদর তো হজের অংশ না, বদর তো উমরার অংশ না, কেন বারবার বদরে যান? বদরে কেন যাই জানো? মক্কা মদিনা থেকে 165 কিলোমিটার দূর সেই বদরের ময়দান। বদরের ময়দানে গেলে মনে পড়ে আমার নবী ইসলামের জন্য, কোরআনের জন্য সর্বপ্রথম যে জিহাদে অবতীর্ণ হয়েছিলেন, ওই জিহাদের নাম বদর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তার রোজাদার সাহাবীদেরকে নিয়ে বদরের মাঠে গিয়েছিলেন, মদিনা থেকে 165 কিলোমিটার দূরে। ও যুবক, ওই বদরের মাঠে তোদের মতো একটা যুবক ছিল আবু উবাদা ইবনুল জাররাহ, যে বদরের ময়দানে গিয়ে নবী আমার চোখের পানি ঝরিয়েছিলেন। কেন জানো? আমার নবী 313 জনকে নিয়ে আসছে, মুসলমান হলো 313 জন, অপর পক্ষে আবু জাহেলের বাহিনী হলো 1000। আমার নবী চিন্তায় পড়ে গেছে, আরে আমার সাহাবীদের পেটে খাবার নাই, ওরা রোজাদার, সাহারির সময় ভালো মন্দ খাইতেও পারে না। আমার সাহাবীদের যুদ্ধের পোশাক নাই, আমার সাহাবীদের যুদ্ধের জন্য পর্যাপ্ত তরবারি নাই। আর আবু জাহেলের বাহিনী, ওদের তরবারির অভাব নাই, ওদের যুদ্ধের পোশাকের অভাব নাই, ওদের খাবারের অভাব নাই। আল্লাহ, আগামীকাল যদি যুদ্ধের ময়দানে এই বদরের মাঠে মুসলমানের পরাজয় হয়ে যায়, এই পৃথিবীতে তোমারে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। এই পৃথিবীতে তোমারে যে কেউ আল্লাহ বলবে এমন কেউ বাকি থাকবে না। আমার নবী চোখের পানি ঝরিয়ে শুধু কান্না করতেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? আল্লাহু আকবার। এ আমার সখীপুরের বাইরা, নবী আমার বদরের ময়দানে চোখের পানি ঝরাইয়া হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া নবী আমার দোয়া করে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে আপনার সাহায্য? কখন আসবে আপনার সাহায্য? যদি আপনার সাহায্য না আসে রে মাওলা, মুসলমান যদি পরাজয় বরণ করে, আপনারে আল্লাহ বলার মতো কেউ বাকি থাকবে না। নবী আমার চোখের পানি ঝরিয়ে কান্না করে। বদরের মাঠে পাশে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে আরিস। এই জায়গায় নবীর জন্য তাবু করা হয়েছে। বুখারীর বর্ণনা, কিতাবুল মাগাজি পয়রা দেখবা। ও আমার যুবক ভাইরা রে, নবী আমার রাতের বেলা দাঁড়া 16ই রমজান রাত্রি বেলা, 17ই রমজান যুদ্ধ সংগঠিত হয়েছে। 16ই রমজান রাত্রি বেলা তাবুর ভিতরে হাত দুইটা উঠায়া নবী চোখের পানি দিয়া আবেগ ভরা কণ্ঠ নিয়া দোয়া করতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? নবী দোয়াও করে, হাত উপরে ওঠে, দোয়াও করে, চোখের পানিও ঝরে। চোখের পানি ঝরতে ঝরতে, হাত উপরে উঠাইতে উঠাইতে হঠাৎ করে নবীর গাড়ের উপর থেকে চাদরটা পইরা গেছে। বাবা, শুভ্র অংশ বের হয়ে গেছে। আবু বকর তাকায় দেখে আমার নবীজি যেইভাবে চোখের পানি জড়াইতেছে, আবু বকর আর বসে থাকতে পারে নাই। আবু বকর তাড়াতাড়ি আইসা নবীর চাদরটা ধইরা নবীর ঘাড়ের উপরে হাতটা দিছে। হাত দিয়া বলে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, যথেষ্ট হইছে গো নবী, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না। আমার আল্লাহ অবশ্যই আপনারে সাহায্য করবে। আপনারে যুদ্ধের ময়দানে নামাইয়া আল্লাহ বসে থাকতে পারবে না, অবশ্যই তিনি সাহায্য করবে।
আপনি আর কাঁদবেন না। আমার নবী কান্না বন্ধ করছে, আমার আল্লাহ জিবরাইল রে পাঠিয়ে দিয়েছে। পবিত্র কোরআন যার প্রমাণ। এখনো পর্যন্ত বদরের ময়দানে এই আয়াতটা লেখা আছে গো বাবা, ওয়াইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আল্লাহ বদরের মাঠে ফেরেশতা দিয়া সাহায্য করছে। সখীপুরের যুবক যে আল্লাহ বদরের মাঠে 313 জন সাহাবায়ে কেরামের কাফেলা, তাদেরকে 1000 কাফেরের বিরুদ্ধে যে আল্লাহ ফেরেশতা পাঠা ময়দানে সাহায্য করতে পারে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা কি দুর্বল হয়েছে? ওই আল্লাহ কি বুড়া হয়ে গেছে? ওই আল্লাহ যে আল্লাহ আগেও যিনি ছিলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমার আল্লাহর ক্ষমতা আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। এখনো যদি তোমরা ময়দানে বদরে 313 জনের মতো দাঁড়া যাইতে পারো, আজকে ইসকনের একটা সদস্য যেই জঙ্গি সংগঠন যারা ওই বীর চটলার ময়দানে প্রকাশ্যে আমার মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে শহীদ করলো, সাইফুল ইসলাম আলিফকে বরাক বুজদিশে দিবালোকে জবাই করে জান্নাতের মেহমান বানাইলো। আমরা পরিষ্কার জানায়া দিতে চাই, যদি মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরিরা, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা, হাফিজজির উত্তরসূরিরা, পীরজির উত্তরসূরিরা তোমরা আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়াইতে পারো, ওই জাপানপন্থী ইসকন পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমরা এই ময়দান থেকে আজকে নবজাগরণ তরুণ কাফেলার ময়দান থেকে আমরা অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের কাছে আহ্বান জানাইতে চাই, অতি দ্রুত এই জঙ্গি সংগঠন সোনার বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কথা বলা ঠিক কিনা? কারণ এদের মূল টার্গেট হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করা। এদের মূল টার্গেট হলো এরা মুসলমানের এই দেশের ভিতরে, সাম্প্রদায়িক দেশের ভিতরে অসাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে হিন্দু মুসলিমের ভিতরে একটা যুদ্ধ লাগায় দেওয়া। এদের এটাই হলো এদের মূল টার্গেট। এরা প্রকৃতপক্ষে এরা সনাতন ধর্ম অবলম্বী না, এরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমার এই শাহজালালের বাংলাকে অশান্ত করার জন্য, শান্ত বাংলাকে অশান্ত করার জন্য যারা আদা জল খেয়ে মাঠে নেমেছে, আমরা বলে দিতে চাই, আমরা মুসলমানেরা গত 5ই আগস্ট আমার দেশে গণ অভ্যর্থনের পরে আপনারা দেখেছেন এই ডিএমখালি থেকে যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করেছে, যারা আলেম হয়েছে, আপনাদের দেশের সম্পদ ওই ওলামায়ে কেরামকে আপনারা দেখেছেন রাতের অন্ধকারে আলেমরাই আমার দেশের মন্দিরগুলা পাহারাদারি বসাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের আলেমরা রাতের অন্ধকারে তোদের মন্দির পাহারা দিল, আর তোরা আমাদেরকে কি উপহার দিলি? দিবালোকে আমাদের মসজিদ ঘরে তোরা ভাঙচুর চালাইলি, আমার মুসলমান সন্তান সেই আলিফকে তোরা নির্মমভাবে জবাই করে দিলি। আমারে আলিফের মা ওই খাটিয়ার সন্তান শহীদ হয়ে গেছে, ইসকনের সদস্যরা কলিজার টুকরা সন্তানকে জবাই করছে। মা কারে বলে? মা খাটিয়ার পাশে দাঁড়া মা দুঃখিনী সন্তানরে বিদায় জানাইতেছে, আর সন্তানের চেহারার দিকে তাকাইলে মনে হয় সন্তান হাসি দিতেছে। কারণ প্রকৃতপক্ষে যারা শহীদ হয়ে যায়, যারা শহীদ হয়ে যায় এরা জান্নাতের মেহমান। শহীদরা মরে না, আল্লাহ এদের জন্য রিজিকের ব্যবস্থা করে। আল্লাহু আকবার। এই আলিফ মাহমুদ জীবন দিয়া প্রমাণ করে দিল এরা কখনো ঈমান দিতে পারে না। জীবন দিব কিন্তু বেঈমানের সামনে মাথা নত করবে না। আমরা অঙ্গীকার নিতে চাই, প্রয়োজনে আমরা জীবন দিব, প্রয়োজনে আমরা কারাবরণ করব, প্রয়োজনে আমরা ফাঁসির রশিটা আমাদের গলায় নিব, এরপরও কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। কথা বলা ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যেই কথাটা আপনাদেরকে বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, কেন বাবার পরিচয় মাইনাস করে দাদার পরিচয়ে পরিচিতি লাভ করলেন? মনে আছে না নাই? সবার মনে আছে? বাবার পরিচয় মাইনাস তিনি কেন করলেন? আবু উবাদা ইবনুল জাররাহ, নবীর আদরের সাহাবী, ভালোবাসার সাহাবী। আবু উবাদা বদরের ময়দানে এক একজনকে যুদ্ধের পজিশনে নবীজি যেই জায়গায় দাঁড় করাইছে সবাই সবার পজিশনে দাঁড়ায় যুদ্ধ করতেছে, আর কিছু সাহাবী নবীজির বেষ্টনী দিয়ে রাখছে। হঠাৎ করে
আবু উবাদা ইবনুল জাররাহ নিজের পজিশনে দাঁড়ায় যুদ্ধ করতেছেন, তার নজরটা পড়ে গেছে আমার নবীর দিকে। দেখি আমার নবী কেমন আছে। আরে আমার নবী তেমন এক নবী, আমার নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরাম দুঃখ কষ্ট ভুলে যাইতো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী, আরে আমার নবীর সামনে বৈশা নবীর সাহাবী পূর্ণিমার চাঁদের রাতে নবীর সামনে বৈশা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার চাঁদের দিকে, একবার নবীর দিকে। নবী বলে সাহাবী একবার এইদিকে একবার ওইদিকে, কি দেখো কি দেখো? সাহাবী বলে নবীজি দেখতেছি আকাশের ওই চাঁদটা বেশি সুন্দর নাকি আমার সামনে বসে আছে আমার দয়ার নবী বেশি সুন্দর? নবী বললেন কি দেখলা আর কি বুঝলা? সাহাবী বলে নবীজি আমার মা বাবা কুরবান হোক, আকাশের চাঁদের ভিতরে কলঙ্কের দাগ দেখা যায় কিন্তু আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। আরে আমাদের নবীর উম্মত হওয়ার লাইগা অন্যান্য নবীরা দরখাস্ত দিছে, যুবক তুমি তোমার পরিচয় জানো না, তুমি তোমার ইতিহাস জানো না। আজকে তো বাবা মুসলমান, দাদা মুসলমান, উত্তরাধিকারী সূত্রে তুমি মুসলমান। তুমি যদি ইসলামের জন্য মার খাইতা, তুমি যদি কোরআনের জন্য রক্ত জড়াইতা, তুমি যদি কালিমা পড়ার জন্য জেল খাটতা, তাহলে বুঝতা ঈমানের কত দাম। কথা বলো ঠিক কিনা? আজকে উত্তরাধিকারী সূত্রে আমরা মুসলমান, তো এজন্য আমরা ঈমানের দাম বুঝি না, আমাদের মর্যাদা বুঝি না। যুবক রে, নবীর সাহাবীরা ঈমান আনছে, ঈমান আনার পরে মার খাইছে, ঈমান আনছে, ঈমান আনার পরে সম্পদ হারাইছে, ঈমান আনছে, ঈমান আনার অপরাধে দেশ ছাড়া হইতে হইছে, এলাকায়ও থাকতে পারে নাই। আল্লাহর নবী নিজে হিজরত কইরা মক্কা ছাইরা মদিনা গেছে। যদি তোমাকে বাড়িঘর ছাড়া হইতে হতো তাহলে তুমিও বুঝতা ঈমানের কি দাম, ঈমানের কি স্বাদ। কথা বলে ঠিক কিনা? নবীর সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ আমার নবীর দিকে নজর করছে, নজর কইরা দেখে একজন মুরব্বী বড় একটা তরবারি নিয়ে সে কৌশল কইরা শুধু নবীর দিকে আগাইতেছে। তার মূল টার্গেট আমার নবী। আমার নবীর সুযোগ মতো পাইলে একটা কোপ মারবে গো বাবা। এই সুযোগ নিয়ে মুরব্বী কৌশল কইরা শুধু আগাইতেছে। আবু উবাদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখা সেও যুদ্ধের কৌশল করতে করতে তরবারি ঘুরাইতে ঘুরাইতে মুরব্বীর দিকে আগায়া ওই মুরব্বীর জায়গা থেকে সরায় দিয়েছে যেন আমার নবীর আক্রমণ করতে না পারে। আবু উবাদা ইবনুল জাররাহ প্রথমবার মুরব্বির সরায় দিয়েছে, মুরব্বির শরীরে কোনো আঘাত করে নাই। আবার আবু উবাদা নিজের পজিশনে আইসা আবার যুদ্ধ চলতেছে। হঠাৎ করে আবার নজর করে দেখে ওই একই মুরব্বি দ্বিতীয়বার আরো শক্তি নিয়ে কৌশল কইরা তরবারি ঘুরাইতে ঘুরাইতে আমার নবীর দিকে আসতেছে। মুরব্বির টার্গেট আমার নবী। আমার নবীর সুযোগ মতো পাইলে আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবাদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখা আবারও দ্বিতীয়বার তরবারি ঘুরাইতে ঘুরাইতে যুদ্ধের কৌশল করতে করতে মুরব্বীর জায়গা থেকে সরাইছে। দুইবার সরায় দিছে, প্রতিবাদ করে নাই, তারে কোনো আক্রমণ করে নাই। তৃতীয়বার আবু উবাদা নজর করে দেখে মুরব্বী আমার নবীর এতটাই কাছাকাছি, আমার নবীর যে কোনো মুহূর্তে কোপ মেরে বসবে। আবু উবাদা এই দৃশ্যটা দেখা একটা সেকেন্ড আর সহ্য করতে পারে নাই। বাবা, ও তরুণ যুবকেরা, ও আমার সখীপুরের যুবকেরা, ও আমার মির্জাকান্দির যুবকেরা, ও আমার মিথ্যাবাড়ির যুবকেরা, এক নজরে আমার দিকে তাকায় থাকো। আবু উবাদা ইবনুল জাররাহ তৃতীয়বার যখন দেখছে মুরব্বী এমন ভাবে আমার নবীর দিকে আসছে যে কোনো মুহূর্তে কোপ মেরে বসবে, যে কোনো মুহূর্তে আমার নবীরে রক্তাক্ত করে ফেলতে পারে, আবু উবাদার একটা সেকেন্ড দেরি করে নাই আল্লাহু আকবার বলে এমন জোরে কোপ মারছে মুরব্বীর বডি থেকে গর্দান 10 ফিট দূরে ফেলায় দিয়েছে। আল্লাহু আকবার। আবু উবাদা যখন কোপ মারছে বডি থেকে গর্দান আলাদা হয়ে গেছে, বডি এক জায়গায়, গর্দান আর এক জায়গায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, 70 জন বদমাইশ কাফের জাহান্নামের টিকিট পায়া জাহান্নামের আসামি হইছে আর 70 জনকে বন্দী করছে। আর মুসলমানের পক্ষ থেকে 14 জন সাহাবায়ে কেরাম নিজের তাজা জীবনটা দিয়া জান্নাতের মেহমান হইছে। যুদ্ধের এইটা হলো ফলাফল। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের রেজাল্ট। সর্বশেষ নজর করে দেখে একটা বডি দেখা যায়, বডি এক জায়গায়, মাথা আর এক জায়গায়। কার বডি পড়ে আছে মাথার সন্ধান করে মাথা আনছে, মাথা বডির সাথে লাগায় দেখে হায় হায় আবু উবাদা কি করছে। আরে আবু উবাদা কারে কোপ মারছে? আবু উবাদা তো অন্য কারো কোপ মারে নাই, নিজের জন্মদাতা পিতা যেই বাবার ঔরসে আবু উবাদা ইবনুল জাররাহর জন্ম হয়েছে, নিজের জন্মদাতা পিতারে কোপ মাইরা বডি থেকে গর্দান আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার।
সমালোচনা মোটামুটি ময়দানে শুরু হয়ে গেছে। মুহাম্মদ কোন ধর্মের কথা বলে, মুহাম্মদ কোন দিনের দাওয়াত দেয়। আরে মুহাম্মদ তো এমন ধর্মের কথা বলে যেই ধর্মের কারণে আজকে সন্তান তার বাবারে কোপ মারলো, আজকে সন্তান তার বাবার গর্দন আলাদা করে দিল। আমার নবী হতভম্ব, নবী কি বলবে কি বলবে, কারণ আমার নবী নিজ থেকে বানায় কোনো কথা বলে না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, আমার নবী নিজের থেকে বানায় কোনো কিছু বলে না, যতক্ষণ না আমার আল্লাহ জিব্রাইল রে নবীর কাছে পাঠায়। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আমার নবীও চুপ করে আছে, কি বলবে। হঠাৎ করে নজর করে দেখে জিব্রাইল আমিন আসতেছে। যেই জায়গায় সমালোচনা চলতেছিল, আবু বাদা কাজটা কি করলো, নিজের বাবারে কোপ মারলো। আবু বাদা বাবারে দুনিয়া থেকে বিদায় করলো। আমার আল্লাহ জিব্রাইল রে পাঠায়া পবিত্র কোরআনের সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতটা নিয়ে পাঠায়। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহ। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, আবু বাদার এই কাজটা নিয়ে যদিও তারা সমালোচনা করতেছে, আমার আল্লাহ লম্বা আয়াত নাজিল করে জানায় দিলেন, নবীজি যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, যারা ঈমান এনেছে নবীর উপরে, যারা ঈমান এনেছে পরকালের উপরে, যারা ঈমান এনেছে কিয়ামতের উপরে, ওই ঈমানদারেরা যখন দেখে তাদের চোখের সামনে তার ভাই, তার বাবা, তার নেতা, তার কর্মী নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঈমানদারেরা তখন আর বসে থাকতে পারে না। কে বাবার কে নেতা দেখার টাইম নাই। ঈমানদারেরা কলিজা দিয়া নবীরে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আবু বাদা যখন তিনবার দেখছে আমার বাপ আমার নবীরে মারতে চায়, তিনবার সুযোগ দিছে, বাপের আঘাত করে নাই। যখন দেখে কোনোভাবেই বাপের ফিরান যায় না, আমার বাপ তো আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করবে। ও যুবক, ও তরুণ, ও সখীপুরের যুবক, তোদের মতো যুবক ইতিহাস রচনা করে গেল। আমার বাপকে যখন দেখলাম আমার নবীর আক্রমণ করবে, 3বার বাপরে সুযোগ দিলাম, এরপরও বাপ ফিরে না। তো ওই বাপের আমার দরকার নাই, এমন বাবার আমার দরকার নাই। আবু বাদা ইতিহাস রচনা করে গেছে। তোদের মতো যুবক আবু বাদা বদরের ময়দানে ইতিহাস দেখে গেছে। যখন দেখব আমার নেতা আমার নবীর বিরুদ্ধে গেছে, যখন আমরা দেখব আমার ভাই আমার নবীর বিরুদ্ধে গেছে, যখন আমরা দেখব আমার বন্ধু আমার নবীর বিরুদ্ধে গেছে, তখন ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার নেতা, এগুলো দেখার টাইম নাই। নবীর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, আমার নবীর নিয়ে কটাক্ষ করলে দল মত নির্বিশেষে ওই নাস্তিকদের কবর রচনা করতে হবে, কবর রচনা করতে হবে। কে কে তৈরি আছো হাতগুলো দেখায় দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? শেষ করে দেই। বৃষ্টি পরে চলবে? চলবে? আল্লাহু আকবার। বৃষ্টির ভিতরে পাগলগুলা ছুটে আসছে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর একটা এখন আমি দিব, আমার সাথে আপনারাও তাকবীর দিবেন, শিখায়া যায় ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম শরীয়তপুরি। আর কোনোদিন আপনাদের সাথে দেখা হয় কিনা জানি না, তবে তাকবীর একটা এখন দিব, আমার সাথে আপনারা সবাই দিতে পারবেন ইনশাআল্লাহ? রেডি? রেডি? আপনাদের তাকবীরের আওয়াজ শুই না যেন আশেপাশের এলাকার লোকজন ভাবে আহা কি করলাম, ভুল করে ফেলছি না যায়। এখনো সুযোগ আছে, এখনো চাইলে দরকার হলে আরো 5 মিনিট বাড়ামু। আল্লাহ যারা আরো 5 মিনিটের ভিতরে ঢুকবো ওদের কপালে তুমি হেদায়েতের মালাটা পরায় দিও, ওদেরকে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। নারে তাকবীর। ওই মাঝখানে এক চাচায় মুখই খুললো না, ঘটনা কি? আমি শুরুতে পাইলিং করতেছি, চাচার মুখ খুলে তারি নেই। বাবা চাচির সাথে গেঞ্জা বসে সবাই তাকাইতেছে, দেখলে তো বড় মান সম্মান যাইবে, দেখা মনে জন্য। আল্লাহু আকবার বলেন তো।
তবে একটা পরীক্ষাও করি ইনশাআল্লাহ। এই এলাকায় আসি নাই, পাশের এলাকায় আসছিলাম, গাজীকান্দি না, গাজীকান্দি 2-3 বারে আসছি, এলাকায় আসি নাই। তবে ইনশাআল্লাহ আজকে একটা পরীক্ষা হয়ে যাবে যে বৃষ্টির ভিতরেও যারা বিয়ে করছেন তারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন, আর যারা বিয়ে করে নাই তরুণ যুবক ভাই তোমাদের সিরিয়ালটা একটু পরে, পরীক্ষাটা হওয়ার দরকার আছে না নাই? দেখা যাবে বৃষ্টির ভিতরে আজকে কাদের শক্তি বেশি, ইনশাআল্লাহ পরীক্ষা হয়ে যাবে। বিবাহিত যারা, বিবাহিত ভাইরা আমার সাথে আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। এটা বিয়ে তো না, বিবাহিত না বিবাহিত? বিবাহিত, মাশাআল্লাহ এমপি সাহেব কইছে এটা বিবাহিত, আল্লাহু আকবার বলেন। আরে বিবাহিত যেহেতু বিবাহিতদের আওয়াজ সব ঠিক আছে মাশাআল্লাহ, এরা সব দিকে পারফেক্ট আছে। এবার তরুণ যারা ওয়াজের আয়োজন করছে, ও তরুণ যুবকেরা, তরুণ কাফেলা, তোমাদের সিরিয়াল আজকে যদি হাইরা যাও, মাইক তোমরা ভালোটাই আনছো, যদিও শুরুতে একটু ড্যামেজ ছিল, এরপরে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অতএব এই মাইকের আওয়াজে 2-4 এলাকায় খবর হয়ে যাবে যে ওই এলাকার মিদ্দাকান্দি না, মিদ্দাকান্দি যুবক তরুণ কাফেলার টেম্পার শেষ, অগলগে আত্মীয় স্বজন করণ যাইব না, সম্পর্ক করণ যাইব না, মান সম্মানের ব্যাপার ভাই। বিবাহিত অবিবাহিত যারা তরুণ যুবক তোমাদের সিরিয়াল ইনশাআল্লাহ রেডি, রেডি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ ওই দেখেন সাদরের ভিতর তো মুখ বাইর করে লাইছে, আল্লাহু আকবার। এবার বিবাহিত অবিবাহিত যুবক বৃদ্ধ উপরে নিচে বসা দাঁড়ানো যে যে অবস্থায় আছেন একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন আল কোরআন, কথা বলেন ঠিক কি না? তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার নবী বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আরাফার ময়দানে জাবালের রহমতের উপরে দাঁড়াইয়া নবী আমার ভাষণ দিলেন। এই যে কয়েকদিন আগে মুফতি খবিরউদ্দিন সাহেব হুজুর আসছে, সে আরাফার ময়দান থেকে উমরায় গেছিলেন। মাওলানা রমজান সাহেব তিনিও কয়েকদিন আগে আসছেন, আলহামদুলিল্লাহ। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেকে মক্কা মদিনা গেছেন, মুরব্বিদের ভিতরে অনেকে আরাফার ময়দানে গেছেন। যারা যাইতে পারেন নাই, আমি শরীয়তপুরে আপনাদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ অতি দ্রুত এদেরকে হজ করার তৌফিক দাও। আরো জোরে বলেন বাবা। মক্কা মদিনা দেখতে মন চায় কি চায় না? সবার চায়, সবার চায়। মক্কা মদিনা যাইতে বাবা টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল, কথা বলেন ঠিক কি না? যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, এই যে কোরআন আমার হাতে, আমি কোরআন ধরে বলতে পারি আমি শরীয়তপুরে আপনার এলাকার সন্তান, আমি গরিবের সন্তান, শিল্পপতির সন্তান না। আমি যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম, আমি দেখতাম শাইখে যাত্রাবাড়ি আমার বুখারীর ওস্তাদ হুজুর প্রতি বছরই হজে যায়। যখন শুনতাম যে হুজুর নাই, কই গেছে, বলে হজে চলে গেছে, তখন আমি মসজিদের নিস্তালায় তাহাজ্জুদের সময় কাঁদতাম বাবা, যে হুজুর প্রতি বছর আল্লাহ তুমি হুজুরের হজে নিয়ে যাও, আর আমি গরিবের ছেলে, আমি কি যাইতে পারবো? আল্লাহ একবার তোমার ঘরটা আমারে দেখাও, একবার তোমার ঘরটা আমারে দেখাও। ওই দিনের চোখের পানি যে আল্লাহ কবুল করছে আমি বুঝতে পারি নাই বাবা। আল্লাহ যখন প্রথমবার নিছে, আমি কেন তোমাদেরকে এই কথা বলতেছি জানো? কারণ কাবার চত্বরটা এমন একটা জায়গা, অল টাইম 120টা রহমত ওই জায়গায় নাজিল হইতে থাকে। যারা তাওয়াফ করে তাদের উপরে অল টাইম 60টা রহমত পড়তে থাকে, আর যারা তাওয়াফ করে না, ওই কাবার ভিতরে দাঁড়ায় শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে বা নামাজ পড়ে, তাদের উপরে 40টা রহমত নাজিল হয়। আর যারা তাওয়াফ করে না, কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, এমনিতেই কাবা ঘরের দিকে তাকায় থাকে, আল্লাহ এই কালো ঘরটা তোমার ঘর, আল্লাহ আমার বাড়ি বাংলাদেশ শরীয়তপুরে 6500 কিলোমিটার দূর, আমি কাবার দিকে ফিরে নামাজ পড়ি, আজকে তুমি আমার এই জায়গায় নিয়ে আসছো, এমনিতেই কাবার দিকে তাকায় থাকে। আল্লাহ বলে তোদেরকেও মাহরুম করবো না, যারা আমার ঘরের দিকে তাকায় থাকবি ওদের উপরেও অল টাইম 20টা রহমত নাজিল হয়। আরো জোরে বলেন। ওই কাবা এমন একটা জায়গা, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আপনি 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব পাবেন, আর ওই মাতাফের ভিতরে যায়, হেরেমের ভিতরে যায় 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। আরো জোরে বলেন। যুবক ভাইরা রে, হজ
করতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে। চোখের পানি দিয়া যদি বুঝা বলতে পারেন, অতি দ্রুত আপনারে আমার আল্লাহ নিয়ে যাইব। ও আমার আলেম ভাইরা, ও আমার তলবিলিম বাবাজিরা, আমি তোদেরকে বলে যাই রে ভাই, আমার আল্লাহ কিভাবে হজে নিয়ে যায় জ্বলন্ত একটা প্রমাণ 2 মিনিটে বলবো। টাকা ছাড়াও যে আল্লাহ হজ করাইতে পারে। ওই বরিশাল কুয়াকাটা, ওই কুয়াকাটার একজন মুরব্বী, বয়স প্রায় 100-র কাছাকাছি। আহারে, আমি যখন গত বছর রমজান মাসে আমার বিমানের পাশের সিটে বসা ওই মুরব্বীরে দেখা আমি জিজ্ঞেস করলাম, বাবা গো আপনার বাড়ি কোথায়? মুরব্বী আমারে বলে, বাজান রে আমার বাড়ি বরিশাল কুয়াকাটা। আমি তার দিকে তাকায় দেখি আমরা তো লাকেজ নিয়ে গেছি, আমরা তো হাতে ব্যাগ নিয়ে গেছি। আর এই মুরব্বী লাকেজও নেয় নাই, ব্যাগও নেয় নাই, একটা লুঙ্গি দিয়া ব্যাগ বানাইছে। গ্রাম দেশের চাচারা, বাপ চাচারা যারা কৃষি কাজ করে দেখবেন তারা লুঙ্গি দিয়েই ব্যাগ বানায়। কথা বলেন ঠিক কিনা? খেতে ভাত নিয়ে যায়, লুঙ্গি দিয়ে ব্যাগ বানায় কি বানায় না? এমন একটা ব্যাগ নিয়ে লুঙ্গি দিয়ে বানাইছে। এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশনে ঢুকে আমার মনের ভিতরে কৌতূহল, এই চাচা কোথা থেকে আসছে। আর দেখি আল্লাহ মিলাইছে সিটও আমার পাশাপাশি। জিজ্ঞেস করলাম, বাবা আপনি কেমনে এলেন? পরে আমার পরে, বাবা রে আমি কুয়াকাটায় পান বিক্রি করি। বাবা পান বিক্রি করেন? এই বয়স আপনার ছেলে নাই? বললে আছে, ওরা কাজ করে, ওরা ওদের মতো খায়, কিন্তু বাবা আমার মনের একটা ইচ্ছা, আমি পান বিক্রি করি, আমি আমার নবীর রওজাটা দেখতে চাই। আমার মনের বড় ইচ্ছা, আমি পান বিক্রি কইরা আমি কেমনে যাব? আল্লাহর কাছে দোয়া করি আর কান্দি, আল্লাহ রে আমি কবে পান বিক্রি কইরা বিমানের ভাড়া জমাবো, কবে তোমার নবীর রওজাটা দেখবো, আমার দেখতে মন চায়। হঠাৎ করে এক সাংবাদিক আমারে যে প্রশ্ন করলো, চাচা এই বয়সে পান বিক্রি করেন কেন? আমি তারে বললাম, বাপ আমার মন চায় আমি আল্লাহর ঘর দেখবো, নবীর রওজার পাশে দাঁড়ায় আমার নবীর একটু সালাম দিব, এইটাই আমার বড় চাওয়া। এই জন্য আমি পান বিক্রি করার টাকাগুলা জমাইতেছি। ওই সাংবাদিক এটা আবার সাইরা দিছে, মোবাইল সাংবাদিক, বড় সাংবাদিক না, ও মোবাইলে সাইরা দিছে। সাইরা দেওয়ার পরে বরিশালের এক শিল্পপতির নজরে আমার এই ভিডিওটা আসছে। ওই শিল্পপতি চাচার আবেগ দেখা, চোখের পানি দেখা চাচারে খবর দিয়ে নিছে। আমারে চাচা এইভাবে বলতেছে, বাবারে আমার একটা বড় গাড়ি দিয়ে নিছে, নেওয়ার পরে আমারে অনেক সম্মান করছে, অনেক খাবার দিছে। আমারে খাবার দিয়া ওই শিল্পপতি জিজ্ঞেস করে, নাম বললে চিনবা? নামটা এখন বলবো না, নাম বললে অনেকেই চিনবা। ওই শিল্পপতি খাবার দিয়া বলে, বাবা তোমার পাসপোর্ট আছে? আমি বললাম না। বলে, আমার লোকজন তোমারে নিয়ে যাইব। আমার পাসপোর্ট অফিসে নিয়ে গেছে, আমার পাসপোর্ট বানায় দিছে। এরপরে আমার বিমানের টিকিট সবকিছু রেডি কইরা বলে, বাবা তুমি এই রমজানে যাইবা। আবার আমারে দেখাইলো যে তারে $100 দিছে যে তুমি খরচ কইরো। বলে, আমারে ডলারও দিছে খরচ করার জন্য। ওই মুরব্বী যখন এই কথাগুলো বলছে তখন আমার বুঝতে আর বাকি নাই, মালিকের কাছে চাইলে তো পাওয়া যায়। আমারে যদি নিতে পারে, চাচারে যদি নিতে পারে, ও মিথ্যাকান্দির যুবক, ও সখীপুরের যুবক, তোরে কেন আল্লাহ নিব না? আমি যখন প্রথম কাবা করে গেছি, কাবার দরজা ধরে এমন ভাবে কাঁদছি আর বলছিলাম, কাবার মালিক একবার যেহেতু আনছো, আমি বাজেট পাস করাইতে আসছি, আল্লাহ প্রতি বছর বারবার আনবা। ওই ডাকটাও যে আল্লাহ এমন ভাবে কবুল করছে, আমি যা চাইছে আমার আল্লাহ আমারে ফিরায় নাই, তার চেয়ে বেশি দিছে। তোমারে কেন দিব না? এখন বছরে আল্লাহ কয়েকবার নাই, আল্লাহ তোমারেও নিব রে যুবক। আমি এই জন্যই বললাম, ও যুবক চোখের পানি লাগবে, পানি, চোখের পানি দিয়া যদি বুঝায় বলতে পারো টাকা লাগবে না, নেওয়ার মালিককে। আরো জোরে বলতে হবে, নেওয়ার মালিককে। যুবক ভাইরা রে, আমার নবীর আদরের সাহাবী নবীরে কত ভালোবাসে গো বাবা। তুমি কেন এই নবীরে ভালোবাসবা না? তুমি কেন এই নবীর জন্য পাগল হইবা না? আমার নবীর আদরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, তিনি যখন কাজ করতেছিলেন, খেজুর গাছ থেকে খেজুর পাড়তেছিলেন, গাছের উপরেই বসা, হঠাৎ করে একজন দৌড়ে আইসা বলে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, তুমি শুনছনি আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী ইন্তেকাল করছে। যুবক রে, তুমিও বাঁচতে পারবা না। আমি বয়ানের শুরুতে বলছিলাম, বাপ আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। 10 তলায় থাকলেও মরণ হবে, গাছ তলায় থাকলেও মরণ হবে, এয়ার কন্ডিশনে থাকলেও মরতে হবে।
আবার ফুটপাতে পড়ে থাকলেও মরতে হবে, মরণ সবার সামনেই দেখা দিবে রে বাবা। ও যুবক ভাইরা, আমার নবীর আছে, আমার নবীর পাগল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি যখন আমার নবীর ইন্তেকালের সংবাদ শুনছে, তাড়াতাড়ি লাফায়া গাছ থেকে নাইমা, ওই খেজুর গাছ থেকে নাইমা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি হাত দুইটা উঁচু করে কান্দে আর বলে, মালিক রে, আমার নবী যদি না থাকে আমি কার জন্য বাঁচবো রে আল্লাহ? এই চোখ দিয়ে আমি তো মদিনায় যে আমার নবীরই দেখতাম, এই চোখ দিয়ে যদি আমি আমার নবীর না দেখতে পাই, আমার এই চোখের আলো আর লাগবে না। আল্লাহ, আমার চোখের আলোটা তুমি নিয়ে যাইবা, আমি এই চোখের আলো আর চাই না। যেই চোখ দিয়া আমি নবী দেখতে পারবো না, এই চোখ আমার চাই না। তোমরা কি জানো না বেলালের ইতিহাস? তোমরা কি পড়ো নাই বেলালের ইতিহাস? আমার নবীর পাগল বেলালও মানতে পারে নাই, বেলাল আমার নবীর ইন্তেকাল মেনে নিতে পারে না। ওমরও দাঁড়ায় গেছে তরবারি নিয়া, যে বলবে নবী নাই আমি ওর বডি থেকে গর্দান আলাদা করে দিব। আমার নবীর আদরের সাহাবী ওমর আবু বকর ওমর রে বুঝায়, ওমর পাগলামি করিস না, সবাইকেই তো মরতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সবারই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। যুবক ভাইরা রে, আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর পাগল হযরত বিলাল আবু বকরের সামনে দাঁড়া কান্দে আর বলে, ও নবীর সাহাবী আবু বকর, আমারে বিদায় দিয়া দেন, এই মদিনায় আমি আর থাকবো না। যেই মদিনায় আমি হাঁটলে আমার নবী আগে আগে হাঁটতো, যেই মদিনায় আমি আজান দিলে আমার নবীর দেখতাম, আমি আজান দিলে ইমামের মুসাল্লায় আমার নবী দাঁড়ায় যাইত, এই মদিনায় আমি আর থাকতে পারবো না। আমি এটা মেনে নিতে পারি না, আমারে বিদায় দিয়া দেন। ও যুবক ভাইরা, বেলাল কিন্তু মদিনা ছাইরা দিছে, নবীর বিরহ মানতে পারে নাই। নবীর শেখ নবীর পাগল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি কান্দে আর বলে, আল্লাহ, এই চোখের আলো দরকার নাই, এই চোখ দিয়ে অন্য কিছু দেখতে চাই না, এই চোখ দিয়ে আমি আমার নবী দেখতাম। এখন যদি নবী দেখতে না পারি, আমার চোখের আলো লাগবে না, আমারে অন্ধ বানায় দাও, অন্ধ বানায় দাও, অন্ধ বানায় দাও। আমার আল্লাহ তার ডাকটা কবুল কইরা, নবীর আশিকের ডাকটা কবুল কইরা সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রে অন্ধ বানায় দিছে গো বাবা। আমার আল্লাহ পারে কি পারে না? যুবক, এই কথাটা কেন বললাম জানোনি? আজকে যখন আমি মিজান সাহেবের বাসায় খাবার খাইতেছিলাম, একটা যুবক, এই যে মুফতি সাহেব আছে জিজ্ঞেস করো, মাওলানা রমজান সাহেব ছিল জিজ্ঞেস করো, একটা যুবকের নিয়ে আসছে, দেখতে সবই ঠিক আছে গো বাবা, আমরা যা বলি সবই সে শুনতেছে। বিবাহ হয়েছে 1 সপ্তাহ হইল, 2 দিনের মাথায় আল্লাহ ওর কণ্ঠস্বর নিয়ে গেছে, 2 দিনের মাথায় ওর কথা বলতে পারে না রে ভাই। বিবাহের 2 দিন পর্যন্ত কথা বলে, এখনো সব ঠিক আছে, সব দেখতে পায়, সব করতে পারে, কিন্তু কথা বলতে পারে না, ওর বাক শক্তিটা আল্লাহ নিয়ে গেছে। ওই যুবকটা আমার কাছে দোয়া চাইলো। মিজান ভাই বলল, হুজুর আপনি একটু দিল থেকে দোয়া করবেন। ও আমার যুবক ভাইরা রে, তোদের পা 2টা আগা দে, আমি তোদের পা ধরে বলে যাই রে ভাই, কোনদিন মায়েরে কষ্ট দিস না, বাপরে কষ্ট দিস না। ওই যে যুবকের দিকে তাকা দেখ, সবই আছে, কথা বলতে পারে না। আল্লাহ, তুমি তোর বাক শক্তি নিছ, ওর বাক শক্তিটা তুমি ফিরিয়ে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি বলে, যেই চোখ দিয়ে নবী দেখতে পারবো না, এই চোখের আমার দরকার নাই। ও যুবক, অল্প সময় আমি আলোচনা শেষ করে দিব। এখন শুধু আমি চোখের পানি দেখতে চাই। পুরা ময়দানে আসমান থেকে বৃষ্টির পানি পড়বে, জমিন থেকে তোদের পানি পড়বে, চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইতে হবে। ও বাবারা, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। আমি বলি নাই, আলেম
এতিমরা আছে জিজ্ঞেস করো, আমার নবী বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, তবে গুনার পরিমাণ কারো কম আর কারো বেশি। ও হাজি সাহেব বাবারা, ও দাড়ি পাকা মুরব্বীরা, ও কলিজার টুকরা আমার যুবকেরা, তুমিও গুনাহ করছো, আমিও গুনাহ করছি রে ভাই, তবে গুনাহ করতে একটা সময় লাগছে, 10 বছর 20 বছর 50 বছর, আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। যারা কোরআনের মহব্বতে পইরা আজকে বৃষ্টির মধ্যে 30 নভেম্বর 2024 সালে এই সখীপুরের জমিনে ঝড় বৃষ্টি উপেক্ষা কইরা যারা ময়দানে ছুটে আসছে, চোখের পানি দিয়া গলা ফাটা আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দাও যুবক, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাকতে থাকো যুবক, আল্লাহ পাগলের মতো ডাক দাও। উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, আল্লাহ তাকায় দেখো আজকে 30 নভেম্বর 2024 সালে বৃষ্টির মধ্যে এই শরীয়তপুর সখীপুরের যুবকেরা, আমার দাড়ি পাকা বাবা জানরা বৃষ্টির মধ্যেও ময়দান ছেড়ে যায় নাই রে আল্লাহ। কোরআনের মহব্বতে পইরা এরা বসে আছে রে মালিক, রহমতের পানি উপর থেকে ঝরতেছে, চোখের পানি গুনাহের বয়ে জাহান্নামের বয়ে চোখের পানি পড়ে। ও দয়ার আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে এদের সবাইরে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক, এই দুনিয়ায় 1 নম্বরে ভালোবাসবা আল্লাহকে, কাকে? 1 নাম্বার বন্ধু বানাইবা আল্লাহরে, 2 নাম্বার বন্ধু হবে আমাদের নবী, 3 নাম্বার বন্ধু হবে আমাদের মা বাবা। যুবক রে, আমি কেন তোদেরকে বললাম জানোনি? আমার আল্লাহ বলছে অকযা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ও নবী, আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ইবাদত হবে একমাত্র আল্লাহর, কোন পীরের নাম মাজারের না, ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে মা বাবা। ও আমার যুবক ভাইরা, মা কেমন জানো নি? মার দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আল্লাহু আকবার। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জ্বলন্ত একটা প্রমাণ এখনই দিব কেমন ডাইরেক্ট কবুল হয়। কোরআনের পরে এই পৃথিবীতে একটা কিতাবের স্থান, কিতাবের নাম জানা আছে? কোরআনের পরে যেই কিতাবের স্থান হাদিসের ভিতরে, সেই কিতাবের নাম কি বলেন তো একজন? বুখারী শরীফ। নাম কি? সবাই বলেন। বুখারী শরীফ। পবিত্র কোরআনের পরে, বর্তমান আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যেই কিতাবের স্থান, সেটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখন কাঁদতে বলছে, কাঁদবা। মা কি জিনিস, মার দোয়া কেমন ডাইরেক্ট কবুল হয়, জ্বলন্ত একটা প্রমাণ দিব। যে যুবকের জবানটা আল্লাহ নিয়ে গেছে, বাকশক্তি বন্ধ হয়ে গেছে, ওই যুবকের বাকশক্তি আল্লাহ ফিরিয়ে দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? কয়েকদিন আগে ডাকাল খিলক্ষেতে বয়ান করতেছিলাম, কোরআন আমার হাতে, বিশ্বাস করেন। শাইখুল হাদিস এনামুল হক সিদ্দিকী সাহেবের মাদ্রাসায় আপনাদের পরিচয় দিয়ে গেলাম। দাওরায়ে হাদিস মাদ্রাসায় আমি যখন বয়ান করতেছিলাম, বয়ানের পরে শাইখুল হাদিসের সামনে এক মুরব্বী আমার সাথে মুসাফা কইরা তার কানের একটা মেশিন আমারে দেখাইলো, আমারে কান দেয়ার বলে, বাবা আমি দীর্ঘদিন কানে শুনি না, এই মেশিন দিয়েও ঠিক মতো শুনতে পাই না। আজকে যখন তুমি নবীর মহব্বতে বয়ান করছো, আমি দেখছি নবীর মহব্বতে, নবীর শানের আলোচনা শুই না, যুবকদের চোখে পানি, ওই নবীর কথা শুই না। আমার কানে আমি পুরাটা বয়ান শুনছি, মেশিনে একবারও ঢুকাই নাই। আমার মন বলে আর মেশিনও আমার লাগবে না, আমার আল্লাহ পারে। আমি যুবকদেরকে নিয়ে, আজকে তরুণদেরকে নিয়ে, আলেমদের চোখের পানি নিয়ে আমি ওই যুবকের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তুমি তো বাক শক্তি দিছিলা, তুমি নিছো, হয়তো তোমার পরীক্ষা, আল্লাহ ওই যুবকের বাক শক্তি ফিরায় দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী লিখছেন গো বাবা, ইমাম বুখারী জন্মের পরে চোখে দেখে কথা সবকিছু ঠিক আছে। ছোট্টবেলা 5-7 বছর যখন বয়স, হঠাৎ কইরাই যুবকের মতো আহারে বাকশক্তি অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। এই যুবক তো কথা বলতে পারে না। আর ইমাম বুখারী ছোট্টবেলা অন্ধ হয়ে গেছে, জন্মের পরে চোখের আলো ছিল। 5-7 বছর বয়সের বুখারী, তখন তো ইমাম বুখারী হয় নাই গো বাবা। ইমাম বুখারীর জীবনীটা পড়া দেখো ও আলেম ভাইরা, আপনাদেরকেও বলে গেলাম ও তলবিলিম বাবাজিরা, ইমাম বুখারীর জীবনী পড়া দেখো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দে আর বলে, আল্লাহ, যেই ছেলে জন্মের পরে চোখে দেখতো, এই ছোট্ট বয়সে চেহারা এত সুন্দর দিলা, তো সবই ঠিক আছে, চোখের আলো কেন কাইরা নিলা? আমি মা তো সইতে পারি না। ইমাম বুখারীর মা প্রতিদিন ইশারের নামাজের পর যায় নামাজে বৈশা বৈশা কান্দে আর বলে, মালিক রে, আমি মা হইয়া কেমনে সইব? আমার ছেলে চন্দ্র চোখে দেখে না। কারণ যে ছেলের মা এতটা ভালোবাসে, একটা মশায় কামড় মারলে ছেলের শরীরে মশার সুই ঢুকার আগে মার কলিজায় ঢুইকা যায়। মা সন্তানের ব্যথা সইতে পারে না, ওই মা কেমনে সহ্য করবে? আমার জাদু চোখে দেখে না, আমার জাদু অন্ধ, মা তো মানতে পারে না। যায় নামাজে বৈশা কান্দের বলে, মালিক রে, আমার ছেলেরে জন্মের পরে চোখের আলো দিলা, সবই ঠিক আছে, এখন কেন চোখের আলো নিয়ে গেলা? আল্লাহ, আমি মা হইয়া আমার ছেলের জন্য হাত তুলেছি। আল্লাহ, দরকার হইলে আমার চোখের আলো নিয়া আমার জাদুর চোখের আলো ফিরা দাও, আমার জাদুর চোখের আলো ফিরা দাও। আল্লাহ, আমার ছেলেরে তুমি সুস্থ করে দাও। ইমাম বুখারীর মা প্রতিদিন কান্না করে। বাবা, এখন কাঁদতে বলছি, কাঁদবা, 2 মিনিট আলোচনা শেষ করে দিব। এক নজরে তাকায় থাক, আসমান থেকে রহমতের বৃষ্টি পড়বে, তোদের চোখের পানি পড়বে। ও বাহারা সন্তানগুলা, এখন মার জন্য বসে বসে কাঁদবা। ও বাবারা ছেলেরা, বাবার জন্য বসে বসে কাঁদবা। ও আমার তলবেলি বাবাজিরা, চোখের পানি দিয়া বলবি, মালিক, রহমতের পানি উপর থেকে ঝরাও। আমার চোখের পানি দিয়া ময়দানে বৈশা দোয়া করলাম, আমার ইমাম বুখারী বানায় দাও, আমারও বুখারীর মতো কবুল করো। আল্লাহু আকবার। ইমাম বুখারীর মা প্রতিদিন ইশারের নামাজের পরে যায় নামাজে বৈশা কান্দে। গভীর রাত্রে তাহাজ্জুদে দাঁড়াইয়া ইমাম বুখারীর মা তাহাজ্জুদ কইরা হাত দুইটা বাড়ায় কাঁদতেছে। বাবা, কাঁদতে কাঁদতে যায় নামাজেই ঘুমায় গেছে। মা কারে বলে, রে ভাই, যাদের মা নাই ওদের মতো হতভাগা কেউ নাই। ও মাহারা ছেলেরা, এখন মার জন্য কাঁদবা। ইমাম বুখারীর মা যখন ঘুমায় গেছে যায় নামাজে, হঠাৎ করে স্বপ্ন দেখে মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যুগে ইমাম বুখারীর মায়ের ডাক দিছে, ও মহিলা, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি? তখন ইমাম বুখারীর মা কান্দে আর বলে, হুজুর, আপনি কি দেখেন না আমার যেই ছেলেটা জন্মের পরে চোখে দেখতো, এখন চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে। আমি মা হইয়া আমি কেমনে সইতে পারি বলেন হুজুর? আল্লাহ যদি আমার চোখের আলো নিত, আমার কোনো দুঃখ ছিল না। আমার ছেলেরে যেন আল্লাহ সুস্থ করে, আমি ছেলের জন্য কাঁদি। জাতির পিতা স্বপ্নে যোগে জানায় দেয়, ও মহিলা, শুনো শুনো, আমার আল্লাহ তোমারে সুসংবাদ দিছে। আমার আল্লাহ তোমার অন্ধ ছেলের চোখের আলো ফিরাইয়া দিছে। আরো জোরে বলেন। মন খারাপ? এত দামি কথা কইলা, মন্দ যুবক অন্ধ ইমাম বুখারী সুস্থ হয়ে গেল, আল্লাহু আকবার বললেন না? এবার বললে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। স্বপ্নে যোগে বলে, ও বুখারীর মা শুনো, ও মহিলা শুনো, তোমার অন্ধ ছেলের চোখের আলো আল্লাহ ভালো করে দিছে। মা যখন শুনছে আমার অন্ধ ছেলে সুস্থ, মার ঘুম ভেঙে গেছে। মা ধাক্কা দিয়া বলে, বাবা উঠতো, ওঠ। সন্তান উঠছে। মা, কি হয়েছে, কি হয়েছে? বাবা, দেখতো, আমারে দেখোস নি? ইমাম বুখারী, ছোট্ট ইমাম বুখারী বলে, মা, আমি তোমারে স্পষ্ট ভাবে দেখতেছি। বাবা, বলস কি তুই আমার স্পষ্ট ভাবে দেখতেছস? ও বাবা, ডান দিকে তাকা, ও বাবা, বাম দিকে তাকা, দেখতো ঘরের সবকিছু দেখা যায়নি? আরে ইমাম বুখারী চতুর্দিকে তাকায় আর বলে, মা, আমি ঘরের সবকিছু স্পষ্ট ভাবে দেখতেছি।
মা নতুন করে কান্না শুরু করছে, আল্লাহ তোমার কাছে চাইলে তো পাওয়া যায়, তোমার কাছে কানলে তো পাওয়া যায়, মার দোয়া তুমি এইভাবে কবুল করো আমি বুঝতে পারি নাই। নতুন করে কান্না শুরু করছে, আল্লাহ যদি আমার চোখের পানির উসিলায় আমার ছেলে অন্ধ ছেলেরে সুস্থ বানাইতে পারো, আল্লাহ আমার ছেলের এই বুখারা গ্রামের ইমাম বানাও। তোমাদের গ্রামের নাম মির্দাকান্দি, বুখারা একটা গ্রামের নাম। বলে আল্লাহ আমার ছেলের বুখারা এলাকার ইমাম বানাও। ওই যে মার দোয়া কেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা দোয়া করছে ছেলে যেন বুখারা এলাকার ইমাম হয়। মার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে, শুধু বুখারা এলাকার না, তামাম দুনিয়ার যত মাওলানা হবে, মুফতি কবির উদ্দিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আজকে ইকবাল হোসেন রহমানী, মাওলানা সিদ্দিকুর রহমান, মনিরুল ইসলাম শরীয়তপুরি, যত মাওলানা হবে, যত মুফতি হবে, মাওলানা যারা হয়, বুখারী শরীফ পড়া মাওলানা হইতে হয়। সারা দুনিয়ার আলেমদের ইমাম বানায় দিছে। আল্লাহু আকবার। দোয়া করছে যেন বুখারা গ্রামের ইমাম হয়, আল্লাহর দুনিয়ার ইমাম বানায় দিছে। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই মার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবক আজকে কি বৃষ্টির ভিতরে ওয়াদা করে যাইতে পারবা জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবা না, বাপরে কষ্ট দিবা না, বাড়িতে যায় মার হাত দুইটা ধইরা বলবা, মা তুমি আমারে মাফ না করলে আল্লাহ মাফ করবো না, মাফ দাও না আমারে মাফ কইরা। যুবক মার বরদোয়া নিয়ে যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুন জ্বলবে, ওই কবরে 99টা সাপ উপস্থিত হয়ে যাবে। কেমনে সহ্য করবি রে ভাই? এজন্য আজকে বাড়িতে যায় মার হাত ধইরা কোন কোন যুবক মাফ চাইতে পারবা যে মা আমারে মাফ করে দাও? দেখি তো কোন কোন যুবক মার হাত ধরে মাপ চাইতে পারবা। আল্লাহ এই যুবকদেরকে তোমার কাছে রাইখা গেলাম। আল্লাহ মায়ের পাগল সন্তানগুলো হাত উঠে ওয়াদা করছে মার কাছে মাপ চাইবো, এদেরকে তুমি তোমার প্রিয় মাহবুব হিসেবে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান। আর যাদের মা নাই ওই যে দাড়ি পাকার দিকে তাকায় দেখেন কেমনে কান্দে। দেখো কেমনে কান্দে, কেন কাঁদে জানো? মা নাই। ও শরীয়তপুরি আমি কার কাছে মাপ চাইবো? তুমি তো ওয়াদা নিলা যাদের মা আছে মার কাছে মাপ চাইবো। এই মুরব্বির বুক ফাইরা দেখ মার জন্য কত ব্যথা, কত ব্যথা। আল্লাহ মা হারা যে সন্তানগুলো আছে, যাদের মা মারা গেছে, বাপ মারা গেছে, একটু দেখি তো কার কার মা নাই। যার যার মা নাই হাত উঁচু করেন, যার বাপ নাই আর একটা হাত উঁচু করেন। আল্লাহ তাকায় দেখো মা হারা সন্তানগুলো হাত উঠাইছে, বাপ হারা সন্তানগুলো হাত উঠাইছে। এই যে মা হারা সন্তানেরা কিভাবে কান্দে রে আল্লাহ, এদের চোখের পানির খাতিরে মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ওই মা বাবার খেদমত কইরা জান্নাত কামানোর নিয়ত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ আজকের এই মাহফিল, তরুণ কাফেলার এই মাহফিলকে আপনি এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।